আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাম গাছের ডাগগুয়া, আঞ্চলিক ভাষায় বলা হয় খুল বলা হয়। সুপারি গাছ এবং পাম গাছে সাধারণত এগুলো দেখা যায়। একে উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় বলা হয় লিপশীত বা পত্রমোচক। পত্রমোচক সাধারণত সুপারি গাছ এবং পাম গাছের কাণ্ডের সুরক্ষা দিয়ে থাকে। আমি আজকে কথা বলতে এসেছি আসলে অন্য একটা বিষয় নিয়ে। আমরা ছেলেবেলায় গ্রাম অঞ্চলে বড় হয়েছি। গ্রাম অঞ্চলে দেখতাম এই সুপারির যে খুল বলছেন যেটাকে, ডাগগুয়া বলছেন যেটাকে, সেটা কেটে জাস্ট এরকম শেপ দিয়ে ছোট ছোট টুকরা বানানো হতো। এই টুকরাটা দিয়ে যে কাজ করা হতো, আগেকার দিনে শিল পাটায় মশলা পিষা হতো। মশলাটাকে যখন এভাবে ঘষে একত্র করার জন্য এটাকে ব্যবহার করা হতো। এটাকে বলা হতো কাসনি, অর্থাৎ কেছে নিয়ে আসা, এই জন্য এটাকে কাসনি বলা হতো। আপনাদের এলাকায় কি কখনো আপনারা এরকম কাসনি ব্যবহার করেছেন? যদি কেউ ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখনকার দিনে অবশ্য এই কাসনি ব্যবহার হয় না এবং শিলপাটার ব্যবহারও একেবারেই বন্ধ হয়ে গেছে। সুতরাং এই যে প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যে মশলা বেটে মশলাটাকে একসাথে জড়ো করার জন্য যে কাসনি হিসাবে এটাকে ঠিক এরকম গম্বুজ আকৃতির শেপ দিয়ে যে ব্যবহার করা হতো, সেই ব্যবহারটাও হয়তো বা এখন আর নেই। আজকালের নতুন প্রজন্মও হয়তো সেটা জানে না।